যেই কালার হোক না কেন, ঠিক আছে? আচ্ছা, আজকে একটু আমি ক্যাডে কাজ করবো আপনাদেরকে। বেসিক্যালি প্র্যাকটিক্যালি কাজের সময় এগুলো কিন্তু অবশ্যই দেওয়া লাগে, মেজারমেন্টসও দেওয়া লাগে, শুধু 3D দিলে হয় না। ভাইয়া আমাকে একটু রেন্ডারটা একটু মানে ক্লিয়ার করলে ভালো হতো, আমার তো রেন্ডার একটু আচ্ছা, সমস্যা। র্যান্ডার আপনার কি প্রবলেম যেন হয়? ওই যে কালো কালো আসছে, মানে অন্ধকার। অন্ধকার আসে না? আচ্ছা, দাঁড়ান। অন্ধকার আসছে। এটা কেন আসছে এটা একটু। আচ্ছা, আপনাদের ম্যাক্স কত চালান জানো? 14 দেওয়া আছে। আর ভিড়ে ভিড়ে তো আমার 2.40। 2 পয়েন্ট কত যেন। হ্যাঁ, 2.40 যেটা আমি দিছি, 2.40। হ্যাঁ, আচ্ছা, আপনার যেটা দেওয়া আছে আমারও সেম দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। নজরুল, শুনতেছো আমার কথা? জি ভাই শুনতেছি। আচ্ছা, তোমার কোনো প্রবলেম, তোমার ওই প্রবলেম কি সলভ হয়েছে? হ্যাঁ পাইছি। সলভ করছো ওখানে নাকি? নিয়ম একটু ভিন্ন আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু সেটাই আমি নিয়মটা একটু বলছি। ভিন্ন। হ্যাঁ, হয়তোবা ওইখানে লেখা একটু চেঞ্জ আছে, একটু দেখো। একটা দিয়ে দেখছি যে হয়েছে, এখন আরেকটা দিয়ে দেখবো, যদি হয় তাহলে। আর না আচ্ছা, হয় হ্যাঁ, 14টা প্র্যাকটিস নিবো করতে আর কি। যদি হয়ে যায় তাহলে আর ইনস্টল করার দরকার নেই, এটাতে কাজ করো। নিবো। আমরা প্র্যাকটিস করতে পারতেছি কিন্তু একটু স্লো আর কি। হ্যাঁ, সমস্যা নাই। বেসিক্যালি আমি বলি, ম্যাক্সের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, পিসি ভালো হতে হবে, গ্রাফিক্স ভালো হতে হবে, ঠিক আছে? কারণ রেন্ডার কোয়ালিটি কিন্তু ভালো আসবে না। বেসিক্যালি আমার যে পিসিটা, এটা কিন্তু বেশি একটা ভালো না। আমি যে কাজ করি, ম্যাক্সিমাম কাজগুলো অনেক সময় বাইরে থেকে করে নিয়ে আসি, ঠিক আছে? আমার পিসি কনফিগারেশনের কারণে। আপনাদের এরকম প্রবলেম হবে যেহেতু আপনাদের পিসি কনফিগারেশন দুর্বল, রেন্ডার ভালো আসবে না। তবে হ্যাঁ, প্র্যাকটিস কাজ, মেন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কাজটা শিখে কাজটা ধরা। আপনি কাজ পেলে আপনি এনিহাও আপনি যেভাবে হোক করতে পারবেন। আচ্ছা। পিসির হ্যাঁ কারণে ওটা। অনেক সময় সমস্যা হয় নাকি ভাইয়া? হ্যাঁ, পিসির কারণে অনেক সময় সমস্যা রেন্ডারে। হয়। এই যে আপনি পিসিটা দেখতেছেন, পিসির কারণে অনেক সময় ঘোলাটে দেখা যাবে, কনফিগারেশনের কারণে। অনেক সময় র্যান্ডার কোয়ালিটি একটু বাজে আমার তো আসে। আপনি যতই র্যান্ডার সেটিং করেন, যতই কিছু করেন না কেন, আপনার র্যাম, গ্রাফিক্স, বিশেষ করে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস গ্রাফিক্স। গ্রাফিক্স একটা জিনিস এমন সব কিছু চেঞ্জ করে ফেলে, বুঝতে পারছেন? যদি গ্রাফিক্সটা ভালো হয় তাহলে সব কিছু ভালো হয়। তবে এটা যাই হোক, এটা আপনি। গ্রাফিক্স কার্ড লাগবে নাকি হ্যাঁ, ভাইয়া? গ্রাফিক্স কার্ডটা, হ্যাঁ। আমার তো পিসিতে গ্রাফিক্স কার্ড 2 জিবি আছে, তাও উইক। গ্রাফিক্স কার্ডটা ভালো না। যদি লাগান এনিহাও, আপনার যদি ভালো গ্রাফিক্স কার্ড লাগান, লাগালে একবারে লাগাবেন ভালো দেখে। 15-20 হাজার টাকা একটা গ্রাফিক্স কার্ড আছে, ওইটা লাগিয়ে ফেলবেন। আমার তো লাগানো নাই ভাইয়া গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, এই জন্য আপনার র্যান্ডারগুলো একটু ভালো এরকম আসে, সবারই আসবে। কারণ আমি যখন কাজ শিখছি, কম দামি ল্যাপটপে কাজ শিখছি, কোনো রকম কাজ শেখানো আর কি। পরে আমি আস্তে আস্তে এই কাজগুলো ধরো আর কি। আচ্ছা, এই যে র্যান্ডারিংয়ে যে র্যান্ডার সেটআপে যাবেন, ঠিক আছে? আপনার যদি ধরেন কথার কথা যদি কোনো প্রবলেম হয়, এগুলো একটু চেঞ্জ করবেন। এই যে টাইপ অফ আছে অ্যাডাপটিভ সাবমিশন, এগুলো অ্যাডাপটিভ ডিএমসিতে দেখবেন, ঠিক আছে? যদি প্রবলেম হয়, আমার তো সাবমিশন দেওয়া ইচ্ছা আছে। মতো দিয়ে দেখবো আর কি। হ্যাঁ, আপনি ট্রাই করে দেখবেন। তারপর আচ্ছা, তারপর এখানে দেখেন, এই যে এখানে একটা লেখা আছে, এই যে ক্যাটমল রুম অথবা এই যে মিটেল নেট্রোবাল, এটা দিতে পারেন, ঠিক আছে? কারণ আমি বলছি সেটিং কিন্তু এক্স্যাক্টলি যে এটা দিয়ে তা না, একটু চেঞ্জ করার সময় দেখতে হয় আমাদেরকে। এই যে ক্যাটমল রুম দিতে পারেন। অনেক সময় আমি আবার সফটেন দিয়ে দিই, যে সফটেন লেখাটা দিয়ে দিই, ঠিক আছে? মানে এক এক সময় এক এক রকম কোয়ালিটি আসে রেন্ডার দিলে। আবার অনেক সময় আমি দিই এই যে মিচেল নেট্রোবাল, এই তিনটা জিনিস দিয়ে আপনারা ফলো করবেন, এইটা, সফটওয়্যার আর ক্যাটমল রুম, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল সেকেন্ড। একটু ট্রাই করে দেখেন আপু, হ্যাঁ। আর তারপর আসেন, এই যে এখানে দেখেন ইন্ডিকেট ইলিমিনেশন প্রাইমারি বাউন্স নামে একটা লেখা আছে, ওকে? এটা মাল্টিপ্লায়ারটা অনেক সময় 1 রাখি, আর এটা মাল্টিপ্লায়ার 0.85 বা 0.95 এরকম রাখি, ওকে? মানে এটা কি, যখন আমরা র্যান্ডারটা দিই তখন একটা জিনিস, ওই যে বল, এটা যে আমরা যখন ক্রিকেট খেলি, একটা বলের একটা ব্যাপার আছে বাউন্স করে, ঠিক আছে? তো র্যান্ডারও কি এরকম একটা ব্যাপার আছে বাউন্স করে র্যান্ডারটা। তো সেক্ষেত্রে মানগুলো একটু চেঞ্জ করে দেখতে হয়। আমি আপনাদেরকে জাস্ট জিনিসগুলো ধরে দিতেছি, আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। আচ্ছা, তারপর আসেন লাইট কেস।
ওকে, এই যে লাইট কেচে আসার পর এই সাব ডিভাইসটা দেখবেন, এটা 1000 আছে, এটা অনেক সময় যদি ঝিরঝির করে এটা একটু বাড়ায় দেখবেন, 1700 1800 দিয়ে দেখবেন, বা 1400 1500 1400 1500 1600 দিয়ে দেখবেন, দিতে তো সমস্যা নাই, এটা দিয়ে দেখবেন চেকিং করার জন্য। আর পর হচ্ছে এই যে এটা ভাই কি লাইটের কাজ করবে? হ্যাঁ, এটা আমি বলি এই রেন্ডার এমন একটা জিনিস, এখানে সবগুলো কিন্তু কাজ করে, এই যে মডেল মডিফিকেশন সেটিং মেটিং সব কিছু কিন্তু একসাথে এটা কিন্তু ক্যালকুলেশন হয়। এটা ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন রেন্ডার দেন, আপনি কথা আপনি দেখেন, আপনি যখন আমি যখন একটা জিনিস রেন্ডার দিই দেখেন কথার কথা, এই যে এখানে দেখছেন এই যে কত কিছু লেখা আসে ক্যালকুলেশন হয়, প্রত্যেকটা জিনিসে কিন্তু এই যে দেখেন এখানে শো আপ করে, এই যে দেখেন লেখাগুলো দেখছেন, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু শো আপ করে। আচ্ছা, আর সেটিংয়ে তেমন কোনো কিছু নেই, সেটিংয়ে এই মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই দুইটাই, ইন্ডিয়া টেলিভিশন আর ভিড়ে, এই দুই তিনটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আচ্ছা, এই যে ভিড়ে লাইট আপনি যেটাতে রেন্ডার দিচ্ছেন, আপনি যেটাতে রেন্ডার দিচ্ছেন এই যে ভিড়ে লাইটটা অর্থাৎ ক্যামেরার বিপরীতে থাকে, তাই না? এই লাইটের মানটা কত আছে দেখবেন, যদি লাইট কম বেশি হয় একটু বাড়ায় দিবেন, এখানে মাল্টিপ্লাই 2 দেওয়া আছে আমারটাতে, ঠিক আছে? আর আরেকটা যে বলে যে নুসরাত আপু ওই যে নীল কালার হয় কেন, এই যে দেখছেন এই কালারটা, এটা কিন্তু হোয়াইট কালার, দেখছেন? এটা আপনি যদি একটু নীল কালার দেন, কালারটা একটু নীল কালার আসবে, মানে একটু নীল টাইপের ভাব আসবে একটু রেন্ডারে। বাট এগুলো করার দরকার নেই, এসব কাজ বুঝতে পারছেন? আপনার জাস্ট মানে যেগুলো ন্যাচারালি কাজ করি আমরা এটাই ফলো করবেন, এসব নীল তিল দিয়ে, কারণ ক্লায়েন্টকে ইয়ে করার জন্য, স্যাটিসফ্যাকশন করার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হয়, তো ওই জিনিসগুলো অ্যাভয়েড করার দরকার নেই। এমনি জাস্ট মানে দুষ্টামি বা ইয়ে করার জন্য এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারেন, যেমন নীল হলুদ কালার টালার দিয়ে আপনি চেকিং করবেন, আর ক্লায়েন্টকে এসব কখনো দেখাবেন না কারণ ক্লায়েন্ট এগুলো বুঝবে না, উল্টা রিয়েকশন আসবে আপনাদের উপর। আচ্ছা, আমি আছে ক্যাডে একটা জিনিস দেখাবো আপনাদেরকে, আমরা যখন 3D করি, হ্যাঁ, আমরা কিন্তু 2Dতেও কিন্তু এই কাজটা করতে হয় আমাদেরকে। আস্তে আস্তে কিছু কিছু জিনিস ধরেন, আস্তে আস্তে শিখেন। আচ্ছা, ধরেন আপনার র্যান্ডার জিনিসটা বের হইলো, ঠিক আছে? তো বের হওয়ার পর এটা কিন্তু একটা 2D মেজারমেন্ট লাগবে একটা, কারণ আপনি কিন্তু এখানে একটা দিলেন 3Dতে, যখন মিস্ত্রি কাজ করবে সে কিন্তু এগুলো বুঝবে না যে কতটুকু ডিস্টেন্স আছে, 3Dতে কিন্তু বোঝা যায় না, 3Dতে শুধু ভিউটা দেখা যায় কিন্তু মেজারমেন্টটা বোঝা যায় না। যেমন দেখেন কথার কথা, এই যে দেখেন আমরা তো ক্লায়েন্টকে জেপিজি প্রোভাইড করব, তাই না ভাইয়া? হ্যাঁ, না ক্লায়েন্টকে আমি বলি ক্লায়েন্টকে কিন্তু এগুলো কখনো দিবেন না, এগুলো আপনি যদি পার্সোনাল ক্লায়েন্ট হোক বা যেই হোক, ক্লায়েন্টকে এগুলো কখনো দিবেন না। এই যেগুলো দেখছেন মেজারমেন্ট সহ আছে, কারণ কি ক্লায়েন্ট কিন্তু খুবই চালাক, সে কিন্তু যে কোনো একটা মিস্ত্রিতে বানিয়ে ফেলতে পারে যেগুলো, কিন্তু 3D দেখে পারবে বাট কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে? ক্লায়েন্ট কিন্তু এগুলো বুঝবে না। আমরা কখনো এগুলো দিই না, যতক্ষণ পর্যন্ত ফুল পেমেন্ট না পাই বা যখন ক্লায়েন্টের সাথে আমাদের রিকমেন্ডেশন যেটা ছিল ওইটা না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাডের যে ব্যাপারগুলো এগুলো আমরা সাবমিশন করি না। এই যে এগুলোকে বলে ওয়ার্কিং ড্রয়িং। এই যে দেখেন ক্যাডারগুলো কিভাবে করব? হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা একটু আগে এই জিনিসটা করছিলাম না, এই যে মাস্টার বেডরুম, এই যে দেখেন ফুল হাইট ক্যাবিনেট, এই যে এটাই তো, এই যে এইটা 1টা 2টা 3টা 4টা পাল্লা, তাই না? আচ্ছা, তো কি করবেন ফার্স্ট টাইম, আমার দরকার শুধু এতটুকু জিনিস, এগুলো তো দরকার নেই, তাই না? আমি ফার্স্ট টাইম প্ল্যানটা আনছি, ঠিক আছে? শুধু মাস্টার বেডের প্ল্যানটা আনছি, দেখেন আর কিন্তু কিছু নেই, শুধু মাস্টার বেডের প্ল্যানটা আছে। এগুলো রাখার দরকার নেই, ব্যাড ট্যাড এগুলো ডিল করে দেন, দরকার নাই।
এগুলো আমার দরকার নেই, নো নিড। ক্যাটার কাজটা মানে সবাই পারেন? জি মোটামুটি। আচ্ছা পারবেন আশা করি। মানে আমার যে জিনিসগুলো দরকার আমি সেই জিনিসটা রাখবো। ধরেন আমার ফুল হেড কেবিনেট এতটুকু, ঠিক আছে, আমার এতটুকু দরকার। আচ্ছা, তো এখন আমার কেবিনেটে আছে এতটুকু। এখন একটা মেজারমেন্ট দিই, কতটুকু আছে। 5 ফিট 5 ফিট 7, 5 ফিট 7 আছে। আচ্ছা, এখন আপনি একটা লাইন ড্র করেন। লাইন করলাম। আচ্ছা, আমার মেন সিলিংয়ের হাইট কত ছিল? 8 ফিট 6। মেন সিলিং ছিল 9 ফিট 6। আচ্ছা, আমি মেন সিলিংটা আগে ইয়ে করি, 9 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, তো দেখেন মেন সিলিং 9 ফিট, মেন সিলিং হচ্ছে 9 ফিট 6। আচ্ছা, মেন সিলিং। আর ডিজাইন সিলিং হচ্ছে 8 ফিট 6, ফ্লোর থেকে 8 ফিট 6 ইঞ্চি ডিজাইন সিলিং। আচ্ছা, এখন আমি কি করব, এগুলো একটা রেড মার্ক দিয়ে দেবো আর কি। এই যে এটা ফ্লোর, এটা হচ্ছে আমার ডিজাইন সিলিং, ঠিক আছে, জাস্ট একটা আমি রেড মার্ক দেবো। আচ্ছা, তারপর আসেন, এটা শুরু হয়েছে কই থেকে? শুরু হয়েছে এই যে এই ওয়ালের একটা অংশ না, এই ওয়াল, এই যে এই ওয়ালটা, এখানে একটা ওয়াল আছে, এই যে এই ওয়াল। এই যে দেখেন আমার যেখান থেকে শুরু হয়েছে আমি এখান থেকে একটা লাইন ড্র করব। সেমভাবে এখান থেকেও একটা লাইন ড্র করলাম। ওকে, এগুলো দরকার না, এগুলো ডিলিট করে দেন। এগুলো ট্রিম করতে পারেন তো, ট্রিমের কাজ? জি ভাইয়া করতে পারবো। যদি পারেন তাহলে তো ভালোই। এত কঠিন ব্যাপার না, একদম ইজি ব্যাপার। তো আমি দেখাই কিভাবে। আচ্ছা, এই যে দেখেন আপনি এই জিনিসটা ফলো করেন, এটা আমার অন্য একটা কেবিনেটের কাজ। দেখেন এই যে পাল্লা বোঝা, মানে বোঝানোর জন্য। আচ্ছা, আমার যে কত ফিট ছিল? 5 ফিট 7। আমরা এখানে কয়টা ভাইয়া পাল্লা? ওটা কি দরজা বুঝাইছে? ওই আপনার যে ক্যাবিনেটের এটা ইয়া করা আছে? হ্যাঁ, এখানে একটা ডোর আছে, এই যে ডোর। এখানে যে একটা সুইচের পয়েন্ট আছে দেখেন, হ্যাঁ এই যে এখানে একটা সুইচের পয়েন্ট, এখানে এটা বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে কি রিডিং টেবিল, আর এটা হচ্ছে সেলফ। চারটা খুব সিস্টেম। আচ্ছা, আমরা এখানে কয়টা পাল্লা দেখছি 3D তে? 1টা 2টা 3টা 4টা পাল্লা দেখছি। তাহলে 4টা পাল্লার মাপ কত ফিট করে? 5 ফিট 7। পাঁচ ইন্টু 12, 5 12 60 যোগ 67। আচ্ছা, 67 ভাগ 4, 16.75। আচ্ছা, আপনি এখন অফসেট 16 ইঞ্চি করে দেন। 2টা 3টা, ওকে, 1টা 2টা 3টা 4টা। আমার এখানে টোটাল 4টা পাল্লা হয়েছে। ভাই একটা কথা, হুম, সেটা হচ্ছে আমরা কি আগে অটোকেটে ইয়া করে মাপ করে নেই তারপরে 3D কাজ করব না 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 এই ক্যাবিনেট গুলা? না, অটোকে শুধু কখন কি করবেন জানেন? এই যে আমি যে এই যে 5 ফিট 7-এর মাপটা নিছি না, তখনই শুধু এই মাপটা নেবেন, এই 5 ফিট 7। আর এটা কখন করবেন? এটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্ট পছন্দ করে ফেলছে, আপনার ধরেন আমার এই 3D শেপ পছন্দ হয়ে গেছে, তারপর আপনি অটোকেটে করবেন, ডিটেলিং যেটা আর কি। কারণ আপনার ক্লায়েন্ট কিন্তু আবার 3D চেঞ্জ দিতেই পারে, মাস্ট দিবেই। তখন আপনি আবার অটোকেটে করবেন, আবার 3D করবেন, খুব কঠিন হয়ে যাবে ব্যাপারটা। আমরা আগে 3Dটা অ্যাপ্রুভ করে তারপর অটোকেটে ডিটেলিং কাজটা করি। ওকে, আচ্ছা,
তারপর দেখেন আমার যে নিচের যে পাল্লাটা, এটার আমি হাইট দিয়েছিলাম আমার মনে আছে 7 ফিট নিচের যে ইয়েটা। তো আমি অফসেট 7 ফিট 4 ইঞ্চি, সরি অফসেট 6 ফিট 10 ইঞ্চি। আচ্ছা, যেহেতু এটা আমার ফার্নিচার, তাহলে আমি একটা ফার্নিচার একটা লেয়ার দিবেন। অবশ্যই কিছু লেয়ার বানিয়ে রাখবেন। এই যে দেখেন আমার এখানে লেয়ার আছে, এই যে দেখেন ফার্নিচার, মানে যেটা যেই লাইন দিবেন ওইটা লেয়ারে ইউজ করবেন। আচ্ছা, তা আমি বলছিলাম কি এখানে যে একটা বিট দিছি, দেখেন এখানে একটা বিট আছে, এই বিটটা দেখেন কয় ইঞ্চি, 2 ইঞ্চি একটা বিট আছে। অফসেট 2 ইঞ্চি, মানে একটা কাঠের বিট মোটা। তাহলে আমি দেখি ফ্লোর থেকে কয় ফিট আছে টোটাল, 6 ফিট 10, ওইটা সহ 7 ফিট আছে। সেমভাবে উপরেও একটা 2 ইঞ্চির বিট দিবেন, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। দুই ইঞ্চি বা 1.5 ইঞ্চি একটা বিট দিবেন। তারপর এই যে এগুলো কেটে দিবেন, কারণ এগুলো হচ্ছে কাট, একটা বিট থাকবে। তারপর আপনি যদি ইচ্ছা করলে একটা হ্যাশ দিয়ে, মানে সৌন্দর্যের জন্য একটা হ্যাশ দিয়ে দেখাতে পারেন। এই যে হ্যাচের ইউজ তো জানেন মনে হয়, এই হ্যাচের কাজটা কি জানেন? জি ভাইয়া, এখন তাহলে- একটু জি মানে ভাইয়া। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস অনেকদিন করবেন। থেকে করা হয়নি তো। বেশি না, আপনি জাস্ট একটা ইয়ে করে লাইন দিয়ে ড্র করে এজ, কিবোর্ডের এজ ক্লিক করবেন। ফার্স্ট টাইম একটা রেক্টেঙ্গুলার নিলাম, এই যে রেক্টেঙ্গুলার শেপে নিলাম, ওকে। তারপর এজ, কিবোর্ডের এজ। অটোকেটে 2D একটা দিয়েছে আবার। তারপর আপনি এই যে পিক পয়েন্টস, মানে আপনি পয়েন্টটা ধরবেন, আপনি কোথায় বসাবেন। এই যে দেখেন পয়েন্ট বসানোর পরে কিবোর্ডের ইয়াতে ক্লিক করবেন, শিফট বাটনে ক্লিক করবেন। তারপর আপনি স্কেল আছে এখানে, স্কেল 10 দিচ্ছি আমি, এখানে 6 দিই, ওকে। সেম উপরেরটাও সেম, মানে হ্যাশ দিয়ে একটা বোঝানো আর কি, এটা একটা কাঠের বিট। কারণ অনেক সময় মিস্ত্রিরা বা বোঝে না, উল্টা পাল্টা আবার ঝামেলা করবে। হ্যাঁ তো ভাইয়া যে কোনটার কি এগুলো দেওয়া আছে, ইটের, ব্রিকের? হ্যাঁ 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 হ্যাঁ, ইট ব্রিক মানে যে কোনো দেয়, এটাতে মানে বোঝানো কি, মানে এটা একটা কাঠের বিট, জাস্ট একটা দেখেন না এখানে, জাস্ট এটা অন্য যে একটা জিনিস এটা বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এটা গেল। তারপর হ্যান্ডেল, এই যে হ্যান্ডেলের যে ব্যাপারটা, এটা একদম সিম্পল ব্যাপার। এই যে একটা রেক্টেঙ্গুলার নেবেন, ঠিক আছে, একটা রেক্টেঙ্গুলার নিলাম, ওকে। জাস্ট বুঝাই দিবেন যে এটা একটা হ্যান্ডেল, হ্যান্ডেলটা বেশি বড় হয়ে গেছে। জাস্ট বোঝানোর জন্য এটা একটা হ্যাচ ইউজ করবেন। আচ্ছা, 3D তে অবশ্যই দেখবেন আপনি হ্যান্ডেলগুলো কিভাবে ইউজ করছেন, তাই ওকে। এটাকে কপি করেন এই পাশে, আচ্ছা ওকে। আচ্ছা, আরেকটা জিনিস মনে আছে, এখানে কিন্তু আমাদের কি আছে, এখানে একটা মিরর, এই দুইটা কিন্তু দুইটা পাল্লা কিন্তু মিরর। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, আপনি এখানে দুইটা পাল্লা ইউজ করছেন না, দুই কালার, আমরা 2 কালার ইউজ করছি না, দুই কালার, এটা আপনি হ্যাশ দিয়ে দেখা দিবেন, অবশ্যই দেখা দিতে হবে। ভাইয়া ওদের কাছে 3D মডেলটা থাকবে তাই না? হ্যাঁ, ওদের কাছে 3D মডেল থাকবে, আপনারা 2Dটা দিবেন। মানে যখন ক্লায়েন্টকে দেখাবেন তখন 3D দেখাবেন, ক্লায়েন্ট তো এগুলো বোঝে না, 2D মোডে এগুলো বোঝে না, ওরা 3Dটা বোঝে।
মিস্ত্রি যেগুলো ওদের কাছে তো 3D টাও থাকবে। হ্যাঁ মিস্ত্রির কাছে 3Dও থাকবে 2Dও থাকবে, আর মিস্ত্রির সাথে অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার থাকে। আচ্ছা এখন আমি একটা কথা বলতেছিলাম কি, সেটা হচ্ছে কি এখানে আমি 2টা বোর্ড ইউজ করছি তাই না, তো অবশ্যই এখানেও দেখা দিতে হবে। ধরেন অফসেট 4 ফিট, ধরেন আমার এখানেও একটা হ্যাচ, ঠিক আছে। মানে এখানে এটা বোঝানো কি, মানে এটা ডিভাইডেড বোর্ড একটাই, বাট এখানে বোঝানো যে এটা এক কালার এটা এক কালার, এটা পলিশ এটা হ্যান্ড পলিশ আর এটা হচ্ছে বোর্ড। যেমন আপনি এটা দেখতেছেন এই যে এটা হোয়াইট এটা বোর্ড, ঠিক আছে। তারপর এটা দেখেন এটা আবার একটু চেঞ্জ, এখানে বি গ্রুপ টুপ করা আছে, তো এটা আমরা করি সমস্যা নাই। এখানে একটা গ্রুপ আছে, আমরা গ্রুপ কাটবো, ধরেন 2 ফিট উপরে একটা গ্রুপ আছে, ওকে। তারপর আছে কি এখানে 6 ইঞ্চি একটা গ্রুপ আছে, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি দেই দেখি, আট ইঞ্চি বেশি হয়ে যায়, 6 ইঞ্চি দেন। মানে ভাইয়া হচ্ছে যে এলিভেশনটা তৈরি করতে হবে আর কি আমাদের। হ্যাঁ এটাই এটাই এলিভেশনটা, হ্যাঁ ক্লায়েন্টকে যখন আপনি যখন মিস্ত্রিকে দেবেন তো এগুলো দিয়েন, নাহলে কিন্তু মিস্ত্রি এগুলো বুঝবে না। এলিভেশন আর হচ্ছে মাপটা। হ্যাঁ আপনি 3D তে, আমি বলি একটা কথা বলি, আমরা যখন 3D কাজ করি বেসিক্যালি আমরা যখন করি অনেক সময় মাপ সাপ ছাড়া কিন্তু ভংসন করে ফেলি, কিন্তু 2D হচ্ছে মেইন। 3D তে জাস্ট ক্লায়েন্টকে মানে আকর্ষণ করা যে সে এটা পছন্দ করছে, আর যখন আপনি 2Dটা করবেন তখন কিন্তু অবশ্যই অ্যাকুরেট করে করতে হবে। আচ্ছা তারপর এখানে দেখেন এখানে 2টা গ্রুপ দেওয়া আছে, এখানে 2টা গ্রুপ দেওয়া আছে, টিভি ক্যাবিনেটেরও তো 2D করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ সেম প্রত্যেকটা জিনিস। ভাইয়া আপনার কি একটা ওয়ার্কিং ড্রয়িং আমাদেরকে দেওয়া যাবে শেখার জন্য? হ্যাঁ আমি এটা দিয়ে দেবো, নো প্রবলেম। এই যে এই ফাইলটা দিয়ে দেবো, এই যে এই ফাইলটা, আমরা শেখার জন্য আর কি। এই যে জি এই দেখেন চাইল্ড বেডরুম, মানে মানে কিভাবে কি লিখবো এগুলো আর কি, হ্যাঁ হ্যাঁ মানে একটা ভাই কমপ্লিট দিয়ে আর কি, মানে আমরা যাতে আমি এটা শিখতে দিয়ে পারি। দেবো, এটা দিয়ে দেবো। আচ্ছা ভাই ধন্যবাদ। এই যে দেখেন টিভি ওয়াল দেখছেন, একদম সিম্পল, এত কঠিন না। এই যে টিভি ওয়াল এলিভেশন দেখেন, এই যে একটা টিভি, একদম ইজি ব্যাপার। আপনি যা 3D দেখে 2D করবেন এই। মানে ফন্ট দেখে আর কি, এই যে ফন্টে হ্যাঁ কি ভিউ আসছে। মানে এলিভেশনটা করলে একটা সুন্দর লাগে আর কি, এক কথায়। এই যে দেখছেন আমার করা শেষ। এখন আমি যদি ক্লায়েন্টকে দিই, ও আচ্ছা আরেকটা জিনিস আছে, এই নিচে কিন্তু একটা অবশ্যই একটা কাঠের বিট দিবেন, এই যে নিচে, কারণ ফ্লোর থেকে তো পাল্লাটা যাবে না তাই না, একটা তো অবশ্যই একটা কাঠ থাকবে। তো এটাও 2 ইঞ্চি বা 3 ইঞ্চি দিতে পারেন, আমরা 2 ইঞ্চি দিয়ে করি ম্যাক্সিমাম কাজগুলো। ভাই এগুলো কি মাপ দিতে হবে, সবগুলোর মাপ দিয়ে দিয়ে দেখাতে হবে? হ্যাঁ মাপ দিয়ে দেবেন, নাহলে তো বুঝবে না তো। আচ্ছা আপনি যখন ক্লায়েন্টকে দেবেন তখন আমার এলিভেশন করা শেষ, আমার এলিভেশন ডান। তো আপনি ক্লায়েন্টকে কী করবেন, মেজারমেন্টও দিয়ে দেবেন। এই যে এইটার হাইট কতটুকু, 2 ইঞ্চি, তারপর এটার হাইট কতটুকু, 1 ফিট 10, সুন্দর করে সাজাই দেবেন। তারপর এখান থেকে কতটুকু উঠছে, 3 ফিট 10, তারপর এখানে গ্রুপটা কতটুকু, 4 ইঞ্চি, তারপর এখান থেকে আবার কতটুকু উপরে উঠছে, ধরেন 10 ইঞ্চি, তারপর উপরে পাল্লাটা কতটুকু হচ্ছে আমার, উপরে যে পাল্লাটা ছোটোটা 1 ফিট 4, 16 ইঞ্চি, 16 ইঞ্চি স্ট্যান্ডার্ড। তারপর ধরেন এখান থেকে আবার স্টার্ট
এই পাল্লাটা একটু অন্যরকম ডিজাইন। আর যদি ধরেন কথা প্লেন পাল্লা হয়, যেমন ধরেন এই যে এই পাল্লাটা দেখেন আমার একদম হোয়াইট প্লেন পাল্লা, দেখেন কোনো ডিজাইন নেই, একদম সিম্পল, দেখছেন একদম সিম্পল প্লেন করে ফেলছে আমি কাজটা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এবার এটা হচ্ছে আমার ভিতর মানে বাইরের এলিভেশন। আচ্ছা, আর একটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমার বাইরের বোর্ডের যে এলিভেশনটা, কিন্তু ভিতরে যে বোর্ড হবে, ভিতরে কাপড় চোপড় রাখবেন সেলফগুলা, এগুলোর তো একটা লাগবে তাই না? নাহলে তো বুঝবেন না আপনার কয়টা সেলফ হবে। যেমন দেখেন এখানে আমার সেলফ, এগুলো ড্রয়ার সেলফ। যেমন আপনি এই জিনিসটা বাদ দিয়ে দিই, আমরা যদি বাদ দিয়ে দিই জাস্ট বোঝার জন্য, এই যে দেখেন এগুলো হচ্ছে সেলফ, এই যে সেলফ কাপড় রাখা সেলফ। আর এটা হচ্ছে কি ওই যে হ্যাঙ্গার রাখে না, হ্যাঙ্গার, এই যে এটা হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম বোঝানোর জন্য, এগুলো সেলফ। তো আপনিও সেম, আমি এটা দিয়ে দেবো ফুল প্রজেক্টটা, আর আমি একটা দেখাই দেই, তাহলে আশা করি প্রত্যেকটা জিনিস আপনি এইভাবে পারবেন। এটাকে আমরা এখন কপি করব, কপি করে এই পাশে আনলাম। ওকে, যেহেতু এখন আমরা ভিতরে সেল দেখাবো, তাহলে এগুলার হ্যাচটা দেওয়ার দরকার নেই, ডিলিট করবেন। এগুলো তো বোর্ডের, এগুলো ডিলিট করবেন। আচ্ছা, আমরা এখন কি ইউজ করব, এখন হচ্ছে কি ভিতরে যে পাল্লা, ভিতরে পাল্লার ভিতরে কি হবে, সেলফ হবে। সেলফগুলো কীরকম হবে এটা তো ক্লায়েন্টকে দেখানো লাগবে নাকি? আচ্ছা, আচ্ছা, এটা তো এলিভেশন দেখাইছি তাই না? আর এখন আমি দেখাবো ভিতরে যে সেকশনটা, ভিতরে যে সেকশন, এই যে বোর্ডের থিকনেসটা কত জানেন? 0.75, 3/4 বোর্ড, মানে 3/4 বোর্ডের। যেমন দেখেন আমার এটা সবগুলো বোর্ড 3/4 বোর্ডের, এই যে দেখেন 3/4, প্রত্যেকটা বোর্ড 3/4, মানে বোর্ডের থিকনেস। তখন তো দেখাচ্ছে চিকুন একটা লাইন দিয়ে এলিভেশন দেখাইছি তাই না? ম্যানুয়ালি তো প্র্যাকটিক্যালি তো এটা বোর্ড হবে, একটা বোর্ডে তো একটা অবশ্যই একটা সাইজ আছে, 0.75 ইঞ্চি, অর্থাৎ 3/4 ইঞ্চি, 0.75। ওকে, 0.75 মনে রাখবেন, 0.75 অফসেট 0.75। আচ্ছা, তারপর আসেন ভিতরের যে ডিজাইনটা। এখন আপনি ভিতরটা আপনার মতো করে, আপনার যেটা ভালো মনে স্যাটিসফাই, ধরেন আমি 2 ফিট উপরে, আচ্ছা 0.75, আচ্ছা নিচেরটা একটু বেশি রাখলাম কেন, খুবটা একটু, কারণ কি নিচে ধরেন অনেক সময় আমরা বিভিন্ন ধরেন কি জানি বলে কাঁথা রাখি, বা ধরেন কম্বল বা এরকম হয় না পাতলা ধরনের, এরকম এরকম টাইপের কিছু রাখি তাই না? তো এই জন্য একটু বেশি রাখা হয়, 2 ফিট রাখলাম। অ্যাজ ওয়েলে আপনি যেভাবে ডিজাইন করবেন সেটাই হবে। আচ্ছা, এবার আসেন অফসেট ধরেন 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ইঞ্চি বেশি হয়ে যায়, 10 ইঞ্চি বেশি হয়ে যায়। অফসেট 7 ইঞ্চি, ড্রয়ার আমি মাঝখানে 2টা ড্রয়ার দেবো, এই মাঝখানে 2টা ড্রয়ার দেবো।
অফসেট 0.75। ওকে, তো এই ড্রয়ারের হাইটগুলো কত ইঞ্চি করে? 7 ইঞ্চি, কি 7 ইঞ্চি বা 6 ইঞ্চি রাখবেন, বা 7 ইঞ্চি রাখতে পারেন স্ট্যান্ডার্ড। আচ্ছা, এবার এখানের যে ইয়াগুলো হবে 14 ইঞ্চি করে রাখতে পারেন, অফসেট 14 ইঞ্চি, অফসেট 0.75। ওকে, আর এখানে কি ইউজ করতে পারেন এই দুইটাতে হ্যাঙ্গিং, ওই যে আমরা হ্যাঙ্গার দিয়ে যে ঝুলে রাখি না এরকম, তো এই জিনিসটা আমার কপি করে এটা হচ্ছে ডট ডট লাইন দিয়ে দেখানো আর কি, হ্যাঙ্গার। ওকে, এই জিনিসটা হচ্ছে হ্যাঙ্গার, আর এখানে থাকবে ড্রয়ার। ওকে, এই মাঝখানে থাকবে দুইটা ড্রয়ার ভিতরে, আর এগুলো তো সেলফ। অফসেট, আচ্ছা এটা আমরা কপি করে 16 ইঞ্চি, 16 ইঞ্চি উপর উঠছে কিনা আচ্ছা, আর কতটুকু জায়গা আছে? 2 ফিট জায়গা আছে। অফসেট 14 ইঞ্চি। ওকে, এখন এই সেম জিনিসটা আমি কপি করে ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, সেম জিনিসটা কপি করে নিয়ে আসলাম, এই যে বাস হয়ে গেছে আমাদের কাজ। তখন দেখেছি বাইরের এলিভেশন, এখন হচ্ছে ভিতরের এলিভেশন, মানে ভিতরে সেলগুলো কি টাইপের হবে। এই পাশে ড্রয়ার, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি এই পাশে ড্রয়ার দিতেও পারেন, নাও দিতে পারেন, অথবা ড্রয়ারটা এই পাশে দিতে পারেন, এই পাশে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এটা কি বুঝতে পারছেন এটা জিনিসটা কি? জি ভাইয়া। সেম ভাবে এই যে টিভির এলিভেশনটা যেটা আছে না, একদম ইজি ব্যাপার, সেম। এই যে দেখেন দুইটা লাইন দিয়ে ড্র করবেন, আর এই বোর্ডগুলো হবে 3/4 বোর্ডের, অর্থাৎ 0.75 ইঞ্চি, এটা 0.75, এটা 0.75, ঠিক আছে। এই যে এটা 0.75, জাস্ট লাইন দিয়ে ড্র করবেন, এই যে লাইন দিয়ে ড্র ড্র ড্র, তারপর এটা হচ্ছে স্কয়ার। কিছু কিছু ভাইয়া মোটা বোর্ড, ওই যে আমরা যেই ছবিটা দিয়েছিলেন একটা মোটা বোর্ডও ইউজ করেছিল, হ্যাঁ, ওগুলো যদি মোটা হয়, কথার কথা, যদি মোটা হয় তাহলে তো হয়তো 2 ইঞ্চি হতে পারে, কথার কথা। এই যেমন এইটা, ঠিক আছে, যদি মোটা বোর্ড ইউজ করেন তাহলে সমস্যা নেই, আপনি মোটা বোর্ড ইউজ করেন, যেমন এটা 2 ইঞ্চি আছে। বাট যখন আমরা র্যাকটাকে ইউজ করি, যেমন থিকনেসগুলো, এই যেমন এই সেলফের, এগুলো 0.75 দিতে পারেন, মানে 3/4 বোর্ড। আর আমরা যখন এই যে স্পটলাইট ইউজ করি, কিছু কিছু জায়গাতে দেখেন না স্পটলাইট ইউজ করি না, তো সেইগুলো 3 ইঞ্চি রাখবেন, ঠিক আছে। এখানে 2 ইঞ্চি আছে না, আরও 1 ইঞ্চি বাড়া দিবেন, 3 ইঞ্চি রাখবেন, ঠিক আছে। কারণ কি, এটা কিন্তু কাটবে, কেটে স্পটলাইটটা কিন্তু ভিতরে ঢুকাবে। এই যে দেখেন, এরপর আপনি লিখে দিবেন এটা কোন রুমের এলিভেশন। নিচে দিয়ে পিক করে দিবেন যে এটার এলিভেশন। ধরেন এটা আমার মাস্টার বেডরুমে, এমএস, এই যে মাস্টার বেডরুমের এলিভেশন, ঠিক আছে। এভাবে নোট করে দিবেন, আর প্রত্যেকটা জিনিসের একটা পিডিএফ ফাইল বের হয়, তারপর এটা আমরা প্রিন্ট করে যখন সাইডে যাই তখন এটা নিয়ে যাই। সবাই কি বুঝতে পারছেন ক্যাবিনেটের ব্যাপারটা? আপনার 1-2টা জিনিস পারলে বাকিগুলো এমনি আপনারা বের করতে পারবেন। এই যে অনেক সময় আমরা দেখেন আমরা হিসাব বের করি যে কোন বোর্ডটা কত স্কয়ার ফিট আছে, আমরা কিন্তু এইভাবে বের করে তারপর আমরা হিসাবটা বের করি যে এটার পিছনে কত টাকা কস্টিং যেতে পারে, এই ক্যাবিনেটের ভিতর কত টাকা খরচ হতে পারে,
কতটুকু বোর্ড ইউজ হতে পারে আমরা এটা কিন্তু হিসাব করে বের করি এইভাবে, ঠিক আছে। সো ইন্টেরিয়র ব্যাপারটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা ব্যাপার। সেম ভাবে আমাকে এই টিভি এলিভেশনটা বানাই দেখাবেন, আপনারা যে ক্যাবিনেটটা আমি যেটা করছি এটাও আপনারা আমাদেরকে দেখাবেন অবশ্যই। আচ্ছা, এবার আসি আমি 3D তে আসি। আমরা 3D তে অনেক সময় ভিডিও লাইট তো আমরা ক্যামেরায় এক সাইডে রাখি, তাই না? অনেক সময় আমরা কি করি, সিলিং এর উপর আমরা অ্যাডজাস্টমেন্ট করি ভিডিও লাইট। আমরা তো এক সময় কি করছি, ক্যামেরার পিছনে একটা লাইট ইউজ করছি, তাই না? আপনি ইচ্ছা এটা যদি নাও করতে পারেন তখন কথার কথা। 2-3 মিনিট মনে হয় আছে, নতুন করে লিংক দিবেন। বুঝে নিন। আচ্ছা আমি বলি, অনেক সময় আমরা ক্যামেরার পিছনে ভিডিও লাইট ইউজ করি, তাই না? এই যে ভিডিও লাইটটা আলোর জন্য আপনারা ইচ্ছা করলে সিলিং এভাবে ইউজ করতে পারেন, এই যে লাইটটা এভাবে ইউজ করতে পারেন। সিলিং এ ইউজ করলে ভাই কি হবে ওটা, মানে না উপকার সেটা না, সমস্যা নাই। আপনি ধরেন ওই যে আপনি বলেন না আলো কম হইতেছে, আপনার আলো যেটা ব্যাপারটা, তখন জি সিলিং ভাই। হ্যাঁ তখন সিলিং এর উপর এরকম একটা হিডেন লাইট দিবেন, আরে ভিডিও লাইটটা এই যে এইভাবে একদম সিলিং বরাবর রাখবেন, একদম মেইন সিলিং এর বরাবর রাখবেন, এই যে মেইন সিলিং। অনেক সময় যদি লাইটটা আলো কোথায় দিব? এই যে মেইন সিলিং এ না? মেইন সিলিং এই যে মেইন সিলিং, এই যে দেখেন, দেখছেন মেইন সিলিং এর বরাবর রাখবেন। এই যে আমরা 2D তে যাই, সিলিং এর ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। সিলিং এর নিচে রাখবেন এক কথায়। তারপর লাইটের মানটা কত আছে আমরা দেখি, 2 আছে, এটা 1.5 দেন। ওই যে আপনার যে আলোর ব্যাপারটা যেটা প্রবলেম হয়েছে সেটার জন্য বলছি, যদি আপনার মনে হয় যে আলো কম। জি ভাই, ছবি তো দেখলেন অনেক অন্ধকার। আমি দেখছি, হ্যাঁ যদি আপনার আলো কম মনে হয় তাহলে সেক্ষেত্রে এই প্রসেসটা ইউজ করবেন। এটা একটা আছে। তারপর আবার কি করবেন, এই যে এই লাইটগুলো আছে না, এই যে এখানে বলে আইএস লাইটগুলো, এই যে এটা আপনার কাছে নাই? জি ভাইয়া, ওখানে ছিল ফার্নিচারের এখানে। হ্যাঁ পাইছেন, এই লাইটগুলো মানগুলো বাড়াই দিবেন, কারণ এটাও কিন্তু রুম আলোকিত করে, এটার মানটা বাড়াই দিবেন। এই যে লাক্স 80 থেকে আছে না, এই যে এটা বাড়াই দিবেন, জি ভাই। ঠিক আছে। তারপর কি করবেন, রুমের ভিতরে আরো কয়েকটা লাইট বাড়াবেন, এই যে কপি করে ইনস্ট্যান্স করবেন, এই যে এসব লাইটের সংখ্যা বাড়াই দিবেন। এই যে মাঝখানে কিছু লাইট দেন, লাইট দিতে তো সমস্যা নেই। না, যে কোনো জায়গায় দেওয়া যাবে নাকি হ্যাঁ, ভাই, যে কোনো জায়গায় আলো দেওয়া যাবে। বাড়ানোর জন্য? হ্যাঁ যে কোনো জায়গায় দেওয়া যাবে। এই যে দেখেন আমি অনেক জায়গায় দিচ্ছি, ঠিক আছে। এখন রেন্ডার দিই, আমারটা কিন্তু অনেক আলো বেশি হয়ে গেছে এখন।